এরকম একটা সারপ্রাইজ গিফট আমি আমার এক বন্ধুর জন্য বানিয়েছিলাম এবং বানানোর পরে সেটা আমি ফেসবুকে স্টোরি দিয়েছিলাম এবং সেই স্টোরিতেই অনেকেই আমাকে কমেন্ট করেছে। তার মধ্যে একজন ছিল আমার কাস্টমার। আর তিনি হচ্ছে নিয়মিত আমার কাছ থেকে কেক নেয়, প্রায়ই নিয়ে থাকেন এবং তিনি তার বয়ফ্রেন্ডের বার্থডেতে আমাকে রিকোয়েস্ট করেন যাতে তার বয়ফ্রেন্ডের জন্য আমি এভাবে একটা সারপ্রাইজ গিফট রেডি করে দিই। তো চকলেটটাও কিনেই দিয়ে গিয়েছিল আর বাকি জিনিসগুলো সব আমার কাছেই ছিল। তো অনেকবার রিকোয়েস্ট করে যে দিদি তুমি একটু প্লিজ করে দাও। তো অনেকবার বলার পরে আমি ভাবি যে না, এতবার যখন বলছে তাহলে করেই দিই। এমনি করে দিচ্ছি। এই সারপ্রাইজ গিফটটার জন্য তেমন কিছুই না, যে কোনো চকলেট তুমি দিতে পারো। আমার কাছে ডেইরি মিল্কটাই ভালো লাগে, আমি এটাই দিয়েছিলাম। আর ও ডেইরি মিল্কটাই দিয়ে গিয়েছিল। আর আমার কাছে আর্ট পেপার আগেই ছিল বানানো, করাই ছিল, যেহেতু আমি আগে আর্ট পেপার দিয়েছিলাম তাই এখন আর্ট পেপার দিলাম। এবার আর্ট পেপার দিলেই হবে শুধু। আর আমার কাছে রেড কালার আর্ট পেপার ছিল না বলে আমি লাভটাকে রেড করে নিয়েছি।